আয়াত 206 وَإِذَا قِيلَ لَهُ اتَّقِ اللَّهَ أَخَذَتْهُ الْعِزَّةُ بِالْإِثْمِ فَحَسْبُهُ جَهَنَّمُ وَلَبِئْسَ الْمِهَادُ। অনুবাদ, আর যখন তাকে বলা হয় আল্লাহর তাকওয়া অবলম্বন করো, তখন তার আত্মাভিমান তাকে পাপাচারে লিপ্ত করে। কাজেই জাহান্নামই তার জন্য যথেষ্ট, নিশ্চয়ই তা নিকৃষ্ট বিশ্রামস্থল। আয়াত 207 وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ। অনুবাদ, আর মানুষের মধ্যে এমন লোকও আছে যে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নিজেকে বিকিয়ে দেয়। 1 নম্বর ফুটনোটের বিবরণ। বিভিন্ন গ্রন্থে সহিহ সনদে বর্ণিত হয়েছে যে এ আয়াতটি সুহেব রুমি রদিয়াল্লাহু আনহু এর এক ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছিল। তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় অভিমুখে রওনা হয়েছিলেন, তখন পথমধ্যে একদল কুরাইশ তাকে বাধা দিতে উদ্যত হলে তিনি সাওয়ারি থেকে নেমে দাঁড়ালেন এবং তার তুনিরে রক্ষিত সবগুলো তীর বের করে দেখালেন এবং কুরাইশগণকে লক্ষ্য করে বললেন, হে কুরাইশগণ, তোমরা জানো আমার তীর লক্ষ্যভ্রষ্ট হয় না। আমি আল্লাহর শপথ করে বলছি, যতক্ষণ পর্যন্ত তুনিরে একটি তীরও থাকবে ততক্ষণ তোমরা আমার ধারে কাছেও পৌঁছতে পারবে না। তীর শেষ হয়ে গেলে তলোয়ার চালাবো, যতক্ষণ আমার প্রাণ থাকবে ততক্ষণ আমি তলোয়ার চালিয়ে যাব। তারপর তোমরা যা চাও করতে পারবে। আর যদি তোমরা দুনিয়ার স্বার্থ কামনা করো, তাহলে শোনো, আমি তোমাদেরকে মক্কায় রক্ষিত আমার ধন সম্পদের সন্ধান বলে দিচ্ছি, তোমরা তা নিয়ে নাও এবং আমার রাস্তা ছেড়ে দাও। তাতে কুরাইশ দল রাই হয়ে গেল এবং সুহেব রুমি রদিয়াল্লাহু আনহু নিরাপদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে ঘটনা বর্ণনা করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুবার বললেন, সুহাইব লাভবান হয়েছে, সুহাইব লাভবান হয়েছে। মুস্তাদরাকে হাকিমের 398 নম্বর হাদিস।